আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ভেতরে জমে থাকা অসাধারণ আইডিয়াগুলো কেন সবসময় আপনার ভেতরে আটকা থাকে? যদি আপনিও পড়ে থাকেন এই একই সমস্যায়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো 5টি উপায় যেটার মাধ্যমে আপনিও পারবেন আপনার শুরুটা শুরু করতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মাহির খান আছি আপনাদের সাথে বিকেম দ্য টপ 1% ইউটিউব চ্যানেল থেকে। তাহলে এখন চলুন জেনে নেই সেই 5টি উপায় যেটার মাধ্যমে আপনিও পারবেন আপনার শুরুটা শুরু করতে অনেক সহজে। নাম্বার 1, শুরুতেই বাছাই করুন আপনার ভেতরে থাকা সেই সেরা আইডিয়া। আমাদের ভেতরে অনেক আইডিয়া, সেটা নিয়ে আমরা সবসময় ভাবি, কিন্তু সমস্যা হচ্ছে এতগুলো আইডিয়া একসাথে আমরা কখনোই শুরু করতে পারবো না। আপনাকে আপনার ভেতর থেকে এমন একটি মাত্র আইডিয়া ব্যবহার করে সামনে এগোতে হবে, যেটার উপর যদি আপনি লেগে থাকেন, যেটার উপর যদি আপনি কাজ করেন, আপনার সময় দেন, তাহলে আপনি ক্লান্ত হবেন না। কেন আপনি একসাথে অনেকগুলো শুরু করতে পারবেন না? কারণ কি, আমরা দিন শেষে মানুষ, আমাদের এনার্জি, আমাদের সময়, আমাদের ধৈর্য এগুলোর কিন্তু অনেকটাই লিমিটেড। আমরা চাইলেও এগুলোকে সর্বোচ্চ পর্যায়ে অনেক সময় নেওয়া সম্ভব হয় না। তার জন্যই আপনাকে শুরুতেই বাছাই করতে হবে আপনার সেরা আইডিয়াটা, যেটার উপর কাজ করা আপনার জন্য ভালো লাগার মতো হবে। এটার উপরে কাজ করলে আপনি আনন্দ বোধ করবেন। তো অবশ্যই বুঝতে পেরেছেন কেন আপনার সেরা আইডিয়াটা বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপায় নাম্বার 2, কেন্দ্রবিন্দুতে ফোকাস করা। কেন্দ্রবিন্দুতে ফোকাস করা এর মানে হচ্ছে, ধরুন আপনি একটা রেস্টুরেন্ট ব্যবসা দিতে চান। শুরুতেই আপনি একটা ভালো দোকান নিলেন, আপনি ভালোভাবে সুন্দরভাবে আপনার দোকানটাকে সাজালেন, দারুণভাবে মার্কেটিংও করছেন, কিন্তু সমস্যা কি জানেন? আপনি রান্না করাই পারেন না। শুরুতেই যদি আপনি এমন কিছু বিষয়ের উপরে নজর দেন যেটা ছাড়াও আপনার ব্যবসাটা চলতে পারে, তাহলে কখনোই সেটা কিন্তু আপনার কেন্দ্রবিন্দুর মূল বিষয় হয় না। এই সমস্ত বিষয় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল আপনার রান্না শেখা। কারণ আপনার যদি একটা সুন্দর দোকানও থাকে, আপনার প্রমোশন যদি বেস্ট হয়, কিন্তু আপনি যদি সঠিক সেবাটাই আপনার কাস্টমারকে না দিতে পারেন, তাহলে কখনোই আপনার বিজনেস কিন্তু বড় হবে না, সেটা শুরুই হবে না, সেটা কখনোই সফল হতে পারবে না। তাই শুরুতেই কেন্দ্রবিন্দুতে ফোকাস করে কাজ করুন। উপায় নাম্বার 3, শুরুতেই অনেক বেশি ডিটেলসে নজর দিতে যাবেন না। ধরুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কন্টেন্ট ক্রিয়েটর জার্নি আপনি শুরু করতে চান, কিন্তু আপনি শুরুতেই টেনশনে রয়েছেন। আপনার একটা বড় স্টুডিও নিতে হবে, ভালো ক্যামেরা নিতে হবে, ভালো অডিও রেকর্ড করার জন্য যে সাউন্ড সিস্টেম, সেটার দিকে নজর দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আপনি আজ পর্যন্ত একটা বারের জন্যও ক্যামেরার সামনে নিজেকে দাঁড় করিয়ে কথা বলার প্র্যাকটিসটা অন্তত করেননি। তাই শুরুর দিকে যদি আপনি ওই সব বিষয়ের দিকে নজর দেন, তাহলে আপনার মূল বিষয়টা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি যতই ভালো মাইক, যত ভালোই ক্যামেরা নিয়ে আসুন না কেন, আপনার কন্টেন্ট ক্রিয়েটর জার্নিটা ভালো হবে না। শুরুতে নিজের ভিতরকার কনফিডেন্সকে আরও শক্তিশালী করা প্রয়োজন। শুরুতে তার জন্য অতিরিক্ত ডিটেলসে নজর দিতে যাবেন না, যেটা সর্বোচ্চ প্রয়োজন সেটার দিকে আগে নজর দিন। পুরোটা শুরু করার যে 4 নাম্বার উপায়টা, সেটা হচ্ছে ধারাবাহিকতার সাথে কাজ করে যাওয়া। ধরুন আপনি যে কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করছেন, কিন্তু সেটার সাথে আপনি ধারাবাহিকতার সাথে লেগে নেই, সেই কাজটাকে আপনি নিয়মিত সময় দেন না। যদি আপনি আপনার কাজের প্রতি মনোযোগী না হন, ধারাবাহিকতার সাথে কাজ না করে যান, আপনার সেই আইডিয়া কখনোই শতভাগ সফলতার মুখ কখনোই দেখবে না। শুরুতেই তাই যেটা নিয়েই শুরু করেন না কেন, যে আইডিয়াকেই
সিলেক্ট করেন এবং শুরুটাও করে ফেলেন, কিন্তু আপনাকে অবশ্যই ধারাবাহিকতার সাথে কাজ করে যেতে হবে। সর্বশেষ 5 নাম্বার যে উপায়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এক্সিট প্ল্যান না রাখা। শুরুটা শুরু করার পূর্বেই অনেক ফাউন্ডার আছে যারা কিনা কিভাবে এক্সিট নেবে সেই টেনশনেই মাথা নষ্ট। যদি শুরুতেই আপনার ব্যবসা শুরু করার পূর্বে আপনি ভাবেন এই বিজনেস আমি মনোযোগ সহকারে করব না, কখনোই আপনি সেটা সফল বিজনেসে পরিণত করতে পারবেন না। কারণ শুরুতেই যদি কেউ ভেবে নেয় এই বিজনেস আমি এক্সিট নেব, তাহলে কি হবে? সে সঠিক মনোযোগ দেবে না, সঠিকভাবে সে নিয়ম ফলো করবে না, কনসিস্টেন্সি বজায় রাখবে না, দিন শেষে তার বিজনেসটা ফেল করবে। শুরুটা শুরু করার পূর্বে কখনোই তার জন্য এক্সিট প্ল্যান করা উচিত নয়। অবশ্যই আপনি আপনার এক্সিট প্ল্যান করবেন, কিন্তু মনোযোগ সহকারে আগে আপনার বিজনেসকে ভালো একটা পজিশনে নিয়ে যান। তারপরে যদি একটা ভালো এক্সিট প্ল্যান পান, অবশ্যই তখন আপনি এক্সিট নেবেন। কিন্তু শুরুতেই যদি আপনি ভেবে নেন, আপনার বিজনেস সফলতার মুখ কখনোই দেখবে না। এই ছিল আজকের ভিডিওতে 5টি উপায়। যদি এই 5টি উপায়কে আপনি ফলো করেন, আমার মনে হয় আপনিও অবশ্যই শুরু করতে পারবেন আপনার সেই ভিতরকার যে আগুন জ্বলিত আইডিয়া, যেটার মাধ্যমে আপনিও নিজেকে প্রমাণ করতে চান। ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।